একই সাথে মা এবং মেয়েকে হত্যা, এমনই মর্মান্তিকর ঘটনা ঘটেছে ৪ নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর খানবাড়িতে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছি সেটি হচ্ছে সোনাপুর মিজান কোকারিজের স্বত্বাধিকার মোহাম্মদ মিজানুর রহমানের বসতঘরের চিত্র আপনারা দেখতেছেন। আজ রাত 10টার সময় কে বা কারা এই বসতঘরে ঢুকে দোতলার একটি রুমে মিজানুর রহমানের স্ত্রী এবং তার মেয়েকে জবাই করে হত্যা করেছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রামগঞ্জ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের উদ্ধার করে রামগঞ্জ থানায় নিয়ে যাওয়ার প্রসেসিং করতেছেন। এই ঘটনা চারদিকে ছড়াছড়ি হলেই কিন্তু এলাকার আশেপাশে মানুষগুলো এখানে উপচে পড়া ভিড় করতেছে। দর্শক, এমন মর্মান্তিকর ঘটনা এই ৪ নং ইসাপুর ইউনিয়নে ঘটে গেল নারায়ণপুর খানবাড়িতে। অসংখ্য লোকজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে রাত প্রায় 10টার সময় এই ঘটনা ঘটে। দর্শক, এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানা গেছে যে মিজান কোকারিজের স্বত্বাধিকার মিজানুর রহমান এবং তার ছেলে সোনাপুর বাজার থেকে যখন দোকানদারি শেষ করে রাতে যখন তারা বাসায় আসে, ঠিক তখনই তারা দোতলায় উঠলে দেখতে পায় মেয়ে এবং মাকে জবাই করে কে বা কারা হত্যা করেছে। সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এখানে ভিড় জমায় বিষয়টি জানার জন্য। আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আজকে এই মিজানুর রহমানের বসত বাড়ি থেকে। এখানে মর্মান্তিকর ঘটনা ঘটে গিয়েছে। মা এবং মেয়ে দুইজনকেই জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার মানুষ ভিড় করতেছে বিষয়টি জানার জন্য। রামগঞ্জ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে, তারাও বিষয়টি পর্যবেক্ষণ করতেছে। এমন হৃদয় বিদায়ক কাণ্ড আর কখনো দেখেননি তারা। অত্যন্ত দুঃখজনক। কে বা কারা কোন কারণে এমন করুণ কাহিনী ঘটাতে পারে, সন্দেহ পুরো এলাকাবাসীর। পুরো এলাকাবাসী আজকে এখানে চলে এসেছেন এই দৃশ্যটি জানার জন্য। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মা এবং মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। এটি হচ্ছে রামগঞ্জ উপজেলার ৪ নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর খানবাড়ির কথা বলতেছি আপনাদেরকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাবে থানায়। মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পারতেছেন। রাতের অন্ধকারে কে বা কারা দোতলার একটি রুমে মা এবং মেয়েকে জবাই করে হত্যা করেছে।